এক যুবক তার কামনা বাসনা থেকে মুক্তির উপায় জানতে একজন শায়েখের কাছে গেল এবং তাকে বলল, হারামের প্রতি আমার আকাঙ্ক্ষা প্রবল। বাজারে গেলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, মেয়েদের দিকে তাকাই, এ থেকে আমি কিভাবে বাঁচতে পারি? শায়েখ ছেলেটার হাতে দুধ ভর্তি একটা গ্লাস দিয়ে বললেন, তুমি গ্লাসটা নিয়ে বাজারের মধ্যে দিয়ে হেঁটে যাবে এবং অমুক জায়গায় সেটা পৌঁছে দেবে। তবে খেয়াল রাখবে যাতে এক ফোঁটা দুধও গ্লাস থেকে না পড়ে। ছেলেটাও এই কাজে রাজি হলো। এরপর শায়েখ তার এক ছাত্রকে ডেকে বললেন, তুমিও এই ছেলের সাথে যাবে। যদি গ্লাস থেকে এক ফোঁটা দুধও পড়ে তাহলে তাকে পেটাবে। ছেলেটা শর্ত অনুযায়ী ঠিকভাবেই গ্লাসটা গন্তব্যে পৌঁছে দিয়ে শায়েখের কাছে ফিরে আসলো। তখন শায়েখ বললেন, আচ্ছা, যাওয়ার পথে তুমি কয়জন নারীর মুখ দেখেছিলে বলো তো? ছেলেটা কিছুটা ইতস্তত হয়ে উত্তর দিল, শেখ, আমার আশেপাশে কি ছিল আমি কিছুই টের পাইনি। যাওয়ার পথে শুধু ভাবছিলাম গ্লাস থেকে এক ফোঁটা দুধ পড়লে জনসম্মুখে আমাকে পিটুনি খেতে হবে। আমি লাঞ্ছিত হওয়ার ভয়ে ছিলাম। শায়েখ হেসে বললেন, মুমিনের অন্তরের অবস্থাটাও ঠিক এমনই। যখন সে ভাবে বিচার দিবসের কথা, যদি সে পাপ করে তাহলে তাকে আল্লাহর সামনে সেদিন লাঞ্ছিত হতে হবে, এই ভয়ে সে পাপ থেকে দূরে থাকে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, হে নবী, মুমিন নারী পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে হারাম জিনিস দেখা থেকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। সূরা আন-নূর আয়াত 30 ও 31। হে অন্তরের পরিবর্তনকারী আমাদের রব, আপনি আমাদের অন্তরকে আপনার এবং আপনার রাসূলের আনুগত্যের দিকে ঝুঁকিয়ে দিন। আমিন।